সমাজ কত বিচিত্র, কখন কোন রূপ ধরে আমরা জানি না। তো সমাজের কোনো দোষ নেই, এটা প্রকৃতির নিয়ম। আজকে যে এলাকাগুলিতে আপনার অবাধ বিচরণ, যেখানে খুশি মুভমেন্ট চলতেছে, কোনো বিধিনিষেধ নেই। কালকে আপনি এলাকা ত্যাগ করবেন, পরশুদিনই যখনই সেখানে আবার যাবেন, তখন দেখবেন ওই জায়গায় আর আপনার অবাধ বিচরণ নেই। তখনই মনে হবে জায়গাটা আপনার অনুকূলে না, জায়গাটা আপনার সেই আগের মতো ওরকম অবাধ বিচরণের সেই জায়গা নেই। তখন সেখানে শুধুই হবে স্মৃতিচারণ। তখন সেখানে আসবে অনেক নতুন, যে নতুনরা আপনাকে চিনবে না। এবং ওই এলাকাতে বা ওই বাড়িতে বা ওই স্থানে আপনি যখনই যাবেন, তখনই আপনাকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। কে আপনি, কেন এসেছেন, কোথায় এসেছেন? অথচ কয়টা দিন আগেই আপনি সে এলাকায় অবাধ আচরণ করে বেরিয়েছেন, সবার সাথে কুশল বিনিময় হয়েছে। কিন্তু দেখেন প্রকৃতির কি নিয়ম, কয়দিন পরে আপনি সেখানে যাওয়ার কারণে অনেকেই আপনার অপরিচিত। কারণ অন্য জায়গার মানুষ এখানে এসেছে, আপনি এখানের মানুষ অন্য জায়গায় গেছেন, যার জন্য এই এলাকাতে আপনার আর ওরকম অবাধ বিচরণ থাকবে না। প্রকৃতির এটাই নিয়ম। আর কাল যারা অন্য জায়গায় ছিল, আজ তারা এখানে। তো এইভাবেই আমরা যদি একটু কল্পনা করি, এতেই বুঝতে পারি ঠিক শুধু আমরা এই জায়গার জন্য কোথাও নতুন হয়ে যাচ্ছি, আবার নতুন জায়গা থেকে পুরাতন জায়গায় আসতেছি, বাট একদিন সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একটু ভাবুন তো, যখন আপনি এই দুনিয়ায় সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ করে একটি নতুন জগতে পাড়ি দিবেন, সেই জগৎটা কিন্তু আপনার চিরস্থায়ী জগৎ। ওখান থেকে আর কখনো কোথাও আপনার মুভমেন্ট হবে না। তাহলে সেখানের জন্য পরিচিত কিছু দরকার না? যাতে সেখানেও যে আপনার অবাধ আচরণ থাকে, অবাধ চলাফেরা, কোনো বাধার সম্মুখীন না হতে হয়। তো সেই জায়গার জন্য কিছু বন্ধুবান্ধব তৈরি করে নিতে হবে। আর সে বন্ধুবান্ধবগুলিই হলো যারা পরকালে আপনার বন্ধুর রূপে আপনার পাশে দাঁড়াবে। সেটা কি? নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত। তাই ওই পরিবেশের আগেই আপনাকে এরকম বন্ধু তৈরি করে নিতে হবে, যারা সার্বক্ষণিক আপনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওই দেশে যাওয়ার পরে তারা সার্বক্ষণিকই আপনাকে সময় দিবে। আপনি যাতে কোনো বাধার সম্মুখীন না হন, কোনো বিপদে না পড়ুন। তো আমি বলবো, আপনারা আসুন ওই নতুন জায়গা, এবং ওটাই চিরস্থায়ী জায়গা, সে জায়গার জন্য কিছু ভালো বন্ধু সৃষ্টি করে নিই এই জায়গাতে থাকতেই। এ জায়গা ছেড়ে চলে যাওয়ার পরে আর আপনার নতুন বন্ধু তৈরি হবে না। যা নিয়ে যাচ্ছেন সেটাই আপনার সম্বল। তো আসুন ইসলামের পথে সমস্ত খারাপি ছেড়ে দিই, ইসলামের পথে চলি আপনার। তাহলে এ দুনিয়ার জীবনও সুন্দর হবে, পরকালের জীবনও ইনশাআল্লাহ সুন্দর হবে। আসসালামু আলাইকুম।